নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে কিন্তু আরও একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়ে গেছে। অর্থাৎ কিছুদিন আগে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, যেখানে কিন্তু এবিপিএম, বিপিএম এবং ডাক সেবক অর্থাৎ এই তিনটি পোস্টে কিন্তু নিয়োগ করানো হয়েছিল পোস্ট অফিস জিডিএসের, ঠিক আছে। এবং তারপরে কিন্তু আরও একটি নতুন নোটিফিকেশান জারি হয়ে গেলো। তো সেখানে কী বলা হয়েছে, কেমন পোস্ট থাকবে, ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো দেখে নাও বন্ধুরা, যে এই নতুন নোটিফিকেশনে বলা রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, তো তোমরা জানো পোস্ট অফিস জিডিএসের ক্ষেত্রে কিন্তু 10 পাস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন লাগে, ঠিক আছে। অর্থাৎ 10 পাস তোমাদের কিন্তু শুধুমাত্র 10th পাস করলেই হবে, কোনো রকম এখানে পার্সেন্টেজ যা হচ্ছে না, ঠিক আছে। এবং তোমাদের কোনো রকম কিন্তু এখানে এক্সাম হয় না, সেটাও তোমরা জানো। অর্থাৎ নো এক্সাম তোমাদের সিলেকশন হয়। তো এটা গেল তোমাদের হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কিন্তু পোস্ট নেমটা তোমরা দেখে নাও, যে স্টাফ কার ড্রাইভারে তোমাদের পোস্ট করানো হচ্ছে। অর্থাৎ তোমরা যেই পোস্টে কিন্তু এখানে নিয়োগ হবে সেটা কিন্তু স্টাফ কার ড্রাইভার, অর্থাৎ তোমাদেরকে ড্রাইভার পোস্টে এখানে নিয়োগ করানো হবে। এখানে কিন্তু যে এজটা দেওয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 56, অর্থাৎ তোমাদের ম্যাক্সিমাম 56 বছর অবধি বয়স থাকলেও হবে, ঠিক আছে, এই পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 18 থেকে 56 বছর বয়স অবধি আবেদন করা চলবে। তো তোমাদের দেখে নাও যে কোয়ালিটিসগুলো লাগছে, ঠিক আছে, এই পোস্টে আবেদন করার জন্য। সেগুলো কী কী না দেখে নাও, যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট পসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ তোমাদের যারা হচ্ছে আবেদন করবে, ঠিক আছে, তাদের কিন্তু একটা ভ্যালিড কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকা অবশ্যই দরকার। তো তারপর তোমরা দেখে নাও যে এক্সপিরিয়েন্স ড্রাইভিং এ মোটর কার ফর অ্যাটলিস্ট 3 ইয়ার্স। অর্থাৎ তোমাদেরকে একটা গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ 3 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। 3 বছরের কিন্তু একটা তোমাদের গাড়ি চালানোর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। তো তারপর দেখে নাও যে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ নলেজ অফ এ মোটর মেকানিজম। অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে তাদেরকে অবশ্যই কিন্তু মোটর মেকানিজম সম্পর্কে কিন্তু তোমাদেরকে ধারণা রাখতে হবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের যে কোয়ালিটিসগুলো লাগবে, ঠিক আছে। তারপর তোমরা দেখে নাও যে তোমরা স্যালারি কত পেয়ে যাবে। স্যালারি কিন্তু মিনিমাম তোমরা এখানে 19,900 থেকে তোমরা 63,200 অবধি কিন্তু তোমরা স্যালারি পার মান্থ কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ একটা হিউজ মাপের কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এটা কিন্তু পোস্টটাকে তোমরা কেউ ছোটো ভেবে নেও না, ঠিক আছে। এটা যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণের কিন্তু একটা পোস্ট এটা। তো তারপর তোমরা দেখে নাও যে অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট, ঠিক আছে। তো লাস্ট ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ 23/7/2024 কিন্তু অ্যাপ্লাই লাস্ট ডেট। অর্থাৎ কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা ইচ্ছুক এই পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। তো এটাই ছিল আজকের বলার বিষয় বন্ধুরা। তো ভিডিওটা খুব একটা বড় না হলেও তোমরা আশা করছি পুরো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। তাও যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের চ্যানেলে যে কোনো আপডেট খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।